এদিকে তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে ভোটের প্রচারে নামল এনসিপি। ঢাকা ৮ আসরে প্রচারের প্রথম দিনেই হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে তারা। সংস্কারের পক্ষে অবস্থান নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা এবং সন্ত্রাস চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নিতে শাপলা কলিকে বিজয় করার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রচার শুরুর মধ্য দিয়ে পুরো দমে নির্বাচনের আয়োজনে প্রবেশ করল দেশ। এনসিপির প্রচার শুরু হলো কিছুটা ভিন্নভাবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার জিয়ারত করেন এনসিপি নেতাকর্মীরা। নাহিদ ইসলামের সঙ্গী ছিলেন 10 দলীয় জোটের প্রতিনিধিরাও। নাহিদ জানান, গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা ও শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করাই হবে তাদের ভোটের প্রচারের মূল এজেন্ডা। দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সাথে আছেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। হাদি হত্যার বিচার চেয়ে সেখান থেকেই শুরু হয় মার্চ ফর জাস্টিস। বিচারের পাশাপাশি সংস্কারের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ও শাপলাকলিতে ভোট চান নেতাকর্মীরা। শাহবাগ মৎস্য ভবন এলাকা হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় তাদের মিছিলটি। এ সময় জুলাই গণহত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত দিন এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে চাই। ঢাকা ৮ আসনের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে ভোট চান নাহিদ ইসলাম। এই ঢাকা ৮-এর বিভিন্ন আনাচে কানাচে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে, যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে, তাদেরকে নির্মূল করাই নাসির উদ্দিন পাটোয়ারির প্রধানতম এজেন্ডা। 10 দলীয় জোটের অংশ হিসেবে সারা দেশের শরিক দলের প্রার্থীদের পক্ষেও জোটের ভোটের প্রচার শুরু করেছে এনসিপি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।